সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাই। আমি মমতাজ কিচেন থেকে বরাবরের মতো আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য ভীষণ মজার একটি ড্রিঙ্কস। আমার আজকের রেসিপি খুবই মজার কালো জামের জুস। একটু ভিন্নভাবে তৈরি করে দেখাবো যাতে এই জুসটা খেতে অসম্ভব মজার হয়। আপনি বাসায় তৈরি করে খেলেই বুঝবেন এবং বলবেন কালো জামের জুস কীভাবে এত মজার হয়। আমার চ্যানেলে মজার লাচ্ছির রেসিপি আছে, আমি আই বাটনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এরকম মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। চলুন তাহলে মূল রেসিপিতে যাই। এই জুস তৈরির জন্য সর্বপ্রথম আমার কালো জাম লাগবে। তো এখানে আমি 1 কেজি পরিমাণ ফ্রেশ কালো জাম নিয়েছি। এখন বাজারে অনেক কালো জাম পাওয়া যাচ্ছে। তো আমি এই জামগুলো ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে কচলিয়ে নিচ্ছি। কালো জামের বিচিটা আলাদা করে নিতে হবে। জামের বিচি ফেলে শুধু শাঁসটা ব্যবহার করব, তাই হাত দিয়ে এভাবে আমি কচলিয়ে নিচ্ছি। এই কালো জামে ভিটামিন সি আয়রনে ভরপুর, যা শরীরকে ঠান্ডা রাখে, হজমেও সহায়তা করে। এভাবে আমি হাতের সাহায্যে সবগুলো জাম কচলিয়ে নিলাম, কারণ আমি একটু বেশি পরিমাণে জুস তৈরি করব। তো আমার কচলানো শেষ। এখন আমি বিচিগুলো আলাদা করে নিচ্ছি। একটা একটা করে হাতের সাহায্যে ভালো করে বেছে নিচ্ছি, যাতে কোনো রকম বিচি থেকে না যায়। শুধু আমার শাঁসটা লাগবে এই জুস তৈরির জন্য। আমি এভাবে সব বিচি আলাদা করে নিয়েছি। দেখুন 1 কেজিতে কতগুলো বিচি বেরিয়েছে। আর এখানে শুধু জামের শাঁসটা আছে। এই শাঁসগুলো এখন ব্লেন্ডারে ব্লেন্ড করব। এজন্য ব্লেন্ডার জার নিয়েছি আর জামের শাঁসটা এখন ঢেলে দিলাম। এরপর এখানে স্বাদমতো বিট লবণ অ্যাড করলাম, পরিমাণ মতো চিনি অ্যাড করলাম। আপনারা চিনিটা কম বেশি করে অ্যাড করে নেবেন। পুদিনা পাতা অ্যাড করলাম, আপনাদের বাসায় থাকলে অ্যাড করবেন, না থাকলে স্কিপ করবেন। আর সেই সঙ্গে কাঁচা মরিচ অ্যাড করলাম, কারণ জামের সঙ্গে কাঁচা মরিচটা অনেক বেশি ভালো লাগে। আর লেবুর রস অ্যাড করলাম। যদি ছোট বাচ্চারা এই জুসটা দেন তাহলে আপনারা মরিচটা স্কিপ করতে পারেন। আর পরিমাণ মতো পানি অ্যাড করলাম। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করব। আমার ব্লেন্ড করা শেষ। আমি আপনাদেরকে এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। আপনারা এরকম ঘনত্ব করে নিতে পারেন, আবার একটু পানি দিয়ে পাতলা করেও নিতে পারেন। যেভাবে আপনারা খেতে পছন্দ করেন ঠিক সেভাবে করে নেবেন। তো আমি এই জুসটা ওয়াইন গ্লাসে পরিবেশন করব। আর এটাকে আমি ডেকোরেশন করে নিয়েছি। আমার লাচ্ছি রেসিপিতে এই ভিডিও দেয়া আছে আমি কোন পদ্ধতিতে ডেকোরেশন করে নিয়েছি, আপনারা দেখে নেবেন। তো এখন আমি জামের জুসটা ঢেলে দিচ্ছি। দেখুন দেখতেই কতটা লোভনীয় লাগছে, কালারফুল লাগছে। অনেক সময় ছোট বাচ্চারা কালো জাম খেতে চায় না, সেক্ষেত্রে আপনারা এভাবে খাওয়াবেন, দেখবেন বাচ্চারা খুবই পছন্দ করবে। কারণ এই জুস শরীর ঠান্ডা রাখে, হজমে সাহায্য করে এবং গরমে অসাধারণ স্বস্তি দেয়। এই তীব্র গরমে ঠান্ডা 1 গ্লাস কালো জামের জুস শুধু তৃষ্ণা মেটায় না, বরং শরীরকে করে চাঙ্গা ও সতেজ। নিশ্চয়ই আপনাদের কাছে রেসিপি ভালো লেগেছে এবং ইউনিক মনে হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এরকম সহজ ও মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিবেন। ধন্যবাদ সবাইকে আমার রেসিপি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো আপনাদের জন্য মজার কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।